ও আমার ভাইজানেরা সোনামানি খেরা, বান্দা যখন আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। ওই বান্দাটা আর দুনিয়াদার হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাচ্ছে, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমরা এত বেশি আল্লাহ পাকের জিকির করো, দুনিয়ার মানুষ তোমাদেরকে দেখলে যেন পাগল বলে। দুনিয়ার মানুষ পাগল বলে। ও ভাইজানেরা, আখিরি জামানা যে যা পাচ্ছে নিজেকে সাজাচ্ছে বাবা, ভিতরে রোগ হয়ে গিয়েছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 10 বছর 13 বছর, এই 23 বছরের জিন্দেগি নবী আমার মাটি করে দিলেন। ঠিক না ভুল বলে? শুধু কাবিলডাঙ্গা গ্রামে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা পৌঁছে দেওয়ার জন্য আজকে কাবিলডাঙ্গা থেকে মুসলমানের বাড়ি থেকে এই কলমা আস্তে আস্তে উঠে যাচ্ছে না যাচ্ছে না? বলেন, সত্য করে বলেন, কাবিলডাঙ্গার কটা বাড়িতে সকালে কোরআন তেলাওয়াত হয়? কাবিলডাঙ্গার কটা বাড়িতে সন্ধ্যার সময় আল্লাহর পাক কালাম তেলাওয়াত হয়? শুধু কাবিলডাঙ্গা বলে নয়, আমি হুজুর আমার গ্রামেও খবর নেবেন, ওখানেও হয় না। সকালে উঠি আগে এর সঙ্গে সাক্ষাৎ হয়। ঠিক বললাম না ভুল বললাম? ঘুম থেকে উঠে আগে মুসল্লিরা তাসবিহ করত, আবার তাসবিহটা কোথায় গেল? আর এখন ঘুম থেকে উঠে মোবাইল খোঁজে, মালটা কোথায় গেল? আগে পকেট হাত গেলে তাসবিহ টুপি পাওয়া যেত, এখন মেথর সুইপার, তার পকেট হাতলে দেখেন কিচ্ছু না পেলে এই শয়তান একটা পাবে। এই একটা মেথর পায়খানা সাফ করতে করতে হাফ টাইমে বসে ও ঘুরছে। এই চোখের হিসাব নেবে না আল্লাহ? এই যুবক, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখছো, এর হিসাব আল্লাহকে দিতে হবে না? ও আমার ভাইজানেরা সোনামানি ঘেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। ও ভাইজানেরা, মদিনা এসে মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মদিনা শরীফে একজন বড় নেতা ছিল, ওই নেতাটার নাম হলো আউফ ইবনে মালিক। এর হাতে অনেক ক্ষমতা ছিল বাবা। নবী আমার আউফ ইবনে মালিককে ডাইরেক্ট কলেমা দাওয়াত দিল না। নবী আমার আর আল্লাহ পাকি দরবারে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই আউফ ইবনে মালিককে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী বানিয়ে দেন। মদিনায় নামকরা মুনাফিক ছিল, নামকরা মুনাফিক। নাম কি জানে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এগিয়ে আউফ ইবনে মালিকের কানে কানে বলছে, খবরদার মুহাম্মাদের কাছে যাবি না, খবরদার। বেঈমান কাফেরের জন্য ইসলামের যতটা ক্ষতি না হয়েছে, মুসলমানের এই মুনাফিকের দ্বারা ইসলাম শরীয়তের তার থেকেও ক্ষতি বেশি হয়েছে।
মুনাফিক কোনদিন বেঈমান হয় না, বেঈমান থেকে কাফের থেকে মুনাফিক হয় না, মুসলমানের ভিতর থেকেই মুনাফিক বার হয়। ও আমাদের জানেরা, আল্লাহ নবীর কলিজার সাহাবী হযরত আউফ ইবনে মালিক 6 বছর 6ষ্ঠ হিজরিতে বাবা ঘুমের ঘরে রাত্রি শুয়ে রয়েছে, স্বপ্নের ভিতরে দেখলো নবী আমার এসে ডাক দিচ্ছে, ও বাবা আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহ, আমার কথা ভুলে গেলে বাবা, আমি রাসূলুল্লাহ 6টা বছর হয়ে গেল এই মক্কা শরীফে রয়েছি বাবা। হযরত আউফের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি উঠে ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত শরীফের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজায় খা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও বেজানিরা, নবী আমার দরওয়াজাটা খুলে দেখলেন আউফ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, আউফ আমি রাসূলুল্লাহকে আর কত কাঁদাবে, আর কত কষ্ট দেবে বাবা। হযরত আউফ ছুটে গিয়ে আল্লাহর নবীর নূরের কদম জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করেন, আমি আসতে পারিনি, কত যুদ্ধ হয়ে গেল, যুদ্ধে অংশ নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মদিনার মুনাফিকেরা আমাকে আটকে রেখেছে। অনেক জায়গায় জলসা কমিটির ভিতরে দুটো দল আছে না, ওই পাড়ার জলসা এই পাড়ার জলসা, একজন আসতে চাইছে রাস্তায়, আরেকজন ধরে আটকে দিচ্ছে, এই যাবি না, ওই পাড়ার জলসা যাবি কেন, এমন আসে না। ও আমার বেজানেরা, শুনে আমার কেন শুনে রেখে দাও, যারা দিনের কাজে বাধা দেয় এরা মুনাফিক, এরা মুনাফিক। আমি শুধু সার অংশটুকু বলবো, অস্তা মাথায় রাখুন বাবা। আল্লাহ নবী তাবুকের ময়দানে চলে যাবেন, সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সঙ্গে তাবুকের ময়দানে রওনা হলেন। আমি যে ওয়াজটা করছিলাম স্টপ রাখলাম, বাদ দিয়ে চলে যাব না, ওটাও বলবো। তাবুকের যুদ্ধ হয়ে গেল, আল্লাহ রাসূল জয়ী হলেন, যুদ্ধলব্ধ মাল নিয়ে এসে রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীর সম্মুখে গনিমত যুদ্ধের মাল সব বিতরণ করছে। রাসূলুল্লাহ বললেন, শোনো, যারা জিহাদের ময়দানে অংশ নিয়েছিল আমি ওদেরকে আগে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অনেকেই তো জিহাদের ময়দানে যায়নি, বাধা দিয়েছে। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, ওদের মধ্যে একজন ছিল কাব বিন মালিক, আর একজন ছিল বাবা হিলাল ইবনে উমাইয়া, আর একজন ছিল মারারা ইবনে রাবিয়া। এই তিনজন আজকে যাচ্ছি, কালকে যাচ্ছি, গাছের খাজুর পেকে গেছে, ভালো করে পেড়ে নি। আমাদের মধ্যে এমন হয় না, হয় না? আরে আরে ভাই, নামাজ আসছিস না কেন? আরে ধান কাটার সময় না, কি ধানটা কাটা হয়ে যাক তারপরে যাব, হয় না? এরা মুনাফিক। যারা নামাজের সময় মতো নামাজ আদায় করে না, এরা মুনাফিক। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবীর এই তিনজন সাহাবী বাবা, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রাবিয়া। ও ভাইয়েরা, তিনজন গিয়ে আল্লাহ নবীর
সম্মুখে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকে যুদ্ধে যেতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, বাবা মারারা ইবনে রাবিয়া, চলে যাও। আল্লাহ পাকের নির্দেশ না আসা পর্যন্ত তোমাদের সঙ্গে কথা হবে না। তোমরা দিনের কাজে সাহায্য করনি, তোমরা পিছিয়ে এসেছিলে, শত্রুতা করেছ। আজকে যাব কালকে যাব বলে যাওয়া হয়নি, চলে যাও, কারোর সঙ্গে সম্পর্ক নেই। আল্লাহ যদি কোনদিন নির্দেশনা জারি করে সেদিন কথা হবে। ও ভাইজানেরা, কাফির মালিক পাগলের মতো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফির মালিক, আমার উপায় কি হবে বাবা? হযরত কাবের বিবি ছুটে বাড়িতে চলে গেল। ছোট ছোট বাচ্চা তিলতে নিয়ে বাড়ি গিয়ে হাজির। বাড়িতে গিয়ে আল্লাহ নবী সাহাবীর বিবি ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। কাব স্বামী হলে কি হবে? কাবের সঙ্গে কথা হবে না, তাবুকে যুদ্ধে যাইলে আল্লাহ পাকের নির্দেশে না আসা পর্যন্ত কাবের সঙ্গে কথা বলবো না। যদি বলুন সুবহানাল্লাহ। নিজের স্ত্রী, ও ভাইজানেরা, কাফির মালিক টুক টুক করে গিয়ে ঘরের দরওয়াজায় ঠোকা দিচ্ছে, বিবিরে দরওয়াজা খুলে দাও। কাফির মালিকের বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিল, স্বামী গো, আর সম্পর্ক নাই। আল্লাহ নবী তোমাকে মুনাফিক বলে দিয়েছে। তুমি যে জিহাদের ময়দানে যাও না, ও আমার স্বামী, তুমি যদি সম্মুখে দরওয়াজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করো, আমি পিছনে দরওয়াজা দিয়ে পার হয়ে যাব। আল্লাহ নির্দেশনা আসা না পর্যন্ত তোমাকে কোনদিন আর স্বামী বলে ডাকবো না। জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদের কাজে বাধা দেয়, যারা মাদ্রাসার কাজে বাধা দেয়, যারা জলসার কাজে বাধা দেয়, দ্বীনের কাজে বাধা দেয়, এরা মুনাফিক। হযরত কাব বিন মালিক, ও ভাইজানেরা, পাগলের মতো কাঁদছে বাবা। আল্লাহর নবী আর আমার সঙ্গে কথা বলবে না। কাব বিন মালিকের মুখের দিকে কোন সাহাবীও চেয়ে দেখে না। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে বাবা। সোনামানিকেরা, কাব বিন মালিক ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছে। তিনটি ছোট ছোট বাচ্চা খেলা করছিল। বাচ্চাদেরকে গিয়ে চলে যাওয়ার আগে বুকে জড়িয়ে ধরছে, বাবা আর দেখা হয় কিনা, আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় কি জানি না। তোরা আমার বেটা, আয় আমার কোলে আয়, জনমের মতো একবার শেষ চুমাটুকু দিয়ে যায়। ছোট বাচ্চারা কাব বিন মালিক বাবার বুকের উপরে জবাব দিয়ে বলেছিল, বাপ আমাদের ধরবেন না, আমাদের ছোবেন না, কেননা নবী আমার আপনাকে মুনাফিক বলে দিয়েছে। তাবুকে যুদ্ধে জানলে হযরত কাব বিন মালিক, ও ভাইজানেরা, ছুটে ছুটে গিয়ে ছোট বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে, বাবা তুই আমার মুখে আয় বাবা। ছোট বাচ্চাটাও জবাব দিল,
তুমি আমাকে ধরো না বাবা। আল্লাহর নবী বলে দিয়েছে তোমার সঙ্গে কথাবার্তা ওঠা বসা চলাফেরা সব নিষেধ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। সন্তান যদি এই কথা বলে বাপের কেমন কষ্ট হবে? কষ্ট হবে না? আরে বুড়ো বয়সে যদি বাপ ছেলে যদি হাঁকার দেবে তোকে খেতে দেবো না, বাপ মা সারাদিন বসে বসে কাঁদে। আছে না? আছে না? এত কষ্ট করে মানুষ করলাম রে, আজকে বলে দিলি। আর ছোট বাচ্চা বলছে বাপ তোমার থেকে আমরা আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি। জোরে বলবেন না? জোরে হলো না সুবহানাল্লাহ। আর আমার সমাজের ৮০ বছরের মুরব্বী এখন এর মুখে দাড়িটা ওঠে না। ৮০ বছরের মুরব্বীর বিড়ি খাওয়াটা এখনো বন্ধ হয় না। ৪০ বছরের যুবক মসজিদের সম্মুখে বসে থাকে, আজান শুনে মসজিদে ঢোকে না। জবাব দেবে কি? ও ভাইজানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিরুদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেই না বলে দিলে হযরত কাব বিন মালিক ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে প্রায় ৩ মাইল দূরে চলে গেল। আল্লাহ পাকের দরবারে অঝর কাঁদতে লাগলেন, আয় আল্লাহ আমি কাব বিন মালিক জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ আমার নিজের দোষে আমি তাবুকে যেতে পারিনি। আল্লাহ সোনা মালিকেরা খুব গভীর মনোযোগ। হযরতে হেলাল ইবনে উমাইয়া ছুটে ছুটে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের পাশে একটা পিলিয়ার ছিল, ওই পিলিয়ারে গিয়ে নিজের হাত রশি দিয়ে বেঁধে ফেলেছে। হাওমাও করে কাঁদছে, আল্লাহ আমি হেলাল ইবনে উমাইয়া দিনের কাজে না গিয়ে আমার সঙ্গে কথা বলা নিষেধ হয়ে গেল। হযরতে হেলাল ইবনে উমাইয়া মদিনার মসজিদে নববী শরীফে পিলিয়ারের সঙ্গে হাত বেঁধে দিয়ে পাগলের মতো কাঁদছে। মদিনার মসজিদে নববীতে আযান হয়ে যায়, আল্লাহ নবী মদিনার মসজিদে নামাজে ঢোকেন। নবী আমার হেলাল ইবনে উমাইয়ার দিকে আরে আরে তাকায়। হেলাল ইবনে উমাইয়া আল্লাহ নবীর মুখের দিকে তাকাতে গেলে নবী আমার মাথাটা নিচু করে নেয়। যে সাহাবীরা রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসে, ওই নবী যদি মাথা নিচু করে নেয় সাহাবীদের কষ্ট হবে না? হবে না? মদিনা মসজিদে নববী শরীফে পিলারে হাত বেঁধে দিয়ে পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বড় ভুল করে ফেললাম। মারারা ইবনে রাবিয়া ও চলে গিয়েছে বাবা পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় পড়ে পাগলের মতো মারারা ইবনে রাবিয়া কাঁদে। আমার ভাইজানেরা, একদিন দুদিন নয়, ৩ দিন ৪ দিন নয়, ১ সপ্তাহ নয়, ৫০ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। এই ৩ জনের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কাবিল নাগা সোনারা, আল্লাহ নবী মদিনা মসজিদে
নববী শরীফে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী টুক টুক করে কাব বিন মালিকের বাড়ির দিকে রওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের একটু আগে, ফজরের একটু আগে আয়াত নাযিল হয়েছে। রাসূলুল্লাহ ফজর পড়ে আস্তে আস্তে কাব বিন মালিকের বাড়ি গিয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানিরা, সোনামানিকেরা, কাব বিন মালিকের বিবি ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কাব কোথায় চলে গিয়েছে জানি না। যেদিন আপনি বলেছিলেন ওই দিন থেকে আমার সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহ নবী বললেন, কাবের বিবি, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে লাগলেন, বাবা কাব কোথায় গেলে বাবা, কাব আমার সাহাবী কোথায় গেলে বাবা। ইতিমধ্যে আল্লাহ নবী কলিজা সাহাবী হযরতে বেলাল চলে এলো। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কি খবর? বেলাল, কাব, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রাবিয়া, এই তিনজনকেই আল্লাহ আজকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা দেখো তো আমার কাব কোথায় গেল, আমার কাব বিন মালিক কোথায় গেল, দেখো তো। ও বেজানিরা, যারা মসজিদ মাদ্রাসা জলসা দুশ্মনী করো, তোমাদের সঙ্গে কথা বলা চলে না বাবা। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে দেখে কাব বিন মালিকের বাড়ি থেকে 3 মাইল দূরে পাহাড়ের গুহায় পাগলের মতো কাঁদছে। আল্লাহ, আমার এতটুকু অপরাধে আল্লাহ নারাজ হয়ে গেল। আয় আল্লাহ, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না। ও বেজানিরা, আল্লাহ নবী কাবকে নিয়ে বাড়ি চলে এলেন। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবী ঢুকলেন। হযরতে হিলাল ইবনে উমাইয়া রশি দিয়ে এত কষে হাত বেঁধেছে, হাদিস শরীফে এসেছে বাবা, হাতে ঘা হয়ে গেল, চামড়া ছুলে গেল, হাতে পুঁজ হয়ে গেল, তার উপরে আবার রশি দিয়ে বাঁধে, আবার ঘা হয়ে যায়। আল্লাহ নবী 50 দিন পরে হিলাল ইবনে উমাইয়াকে গিয়ে বলেছিল, ও বাবা হিলাল ইবনে উমাইয়া, আমার আল্লাহ পাক তোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে হিলাল ইবনে উমাইয়া হাতের রশি আল্লাহ রাসূল নিজে খুলে দিয়েছিলেন। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ঘা। এই আমার নবীর হাত আর আমাদের হাত সমান হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, একটু রাসূল হেসে ফেললেন। হিলাল ইবনে উমাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানেন আমি কত দুঃখ পেয়েছি, আপনি মসজিদে নববীতে আসতেন আর আমি আপনাকে আর চোখে দেখতাম, আপনি যে আমি যে আপনার দিকে তাকাতাম আর আপনি আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, হিলাল ইবনে উমাইয়া, আমার আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল মন গড়া কিছু বলতেন আল্লাহর হুকুম ছাড়া। ওহ, হিলাল ইবনে উমাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার হাতের উপায় কি হবে? ও বেজানিরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হিলাল ইবনে উমাইয়া ওই ক্ষত হাতটা ধরে নবী আমার একবার নূরের হাত বুলিয়ে দিলেন। হিলাল ইবনে উমাইয়া বলেন আল্লাহর নবী নূরের হাত থাকার সঙ্গে সঙ্গে রাব্বিল আলামিন আল্লাহ আমার হাতের ক্ষতকে ভালো করে দিয়েছিলেন। ও ভাইজানেরা, দিনে দুশমনি করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে শত্রুতা করেছে, আল্লাহ নবী তাকেও বুকে টেনে নিয়েছে। বাবা হযরতে আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় মুনাফিক মারা গেছে। এই শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি বাজে কথা বলছি একটাও? আল্লাহর শুকর একটাও পাবেন না। আমি হিজবুল্লাহ যতক্ষণ আলোচনা করব একটা যদি বাজে কথা বলি কানটা ধরবে। বলা ছেলে আমি নই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে রাসূলুল্লাহর আদর্শে তো মানুষ দ্বীনের সঙ্গে জুড়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক মারা গেছে, ছেলে এসে বলছে আপনার জামাটা আমার আব্বার ওসিয়ত। রাসূলুল্লাহ ভিতরের জামাটা খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছনে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ জামা দেবেন না। রাসূল নিজে গিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে রয়েছে, মারা গেছে কিন্তু হা করে আছে। অনেক সময় থাকে না মানুষ, ওই সময় মাথা দাড়িটা ধরে একটু চেপে দিতে হয়, তাহলে মুখটা লেগে যায়। ও চাপার লোক হয়নি, হা করে আছে। আবার রাসূলুল্লাহ কি বলল, আব্দুল্লাহ তোমার আব্বার অবস্থা এই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে লালা মুবারক নিয়ে, যে সারা জীবন রাসূলুল্লাহ দুশমনি করেছে, ওর মুখে রাসূল পাক একটু লালা লাগিয়ে দিলেন। জোরে বলুন। যেই লালা লাগালেন সঙ্গে সঙ্গে মুখটা জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের সঙ্গে শুধু শত্রুতা করো, কোরআনের সঙ্গে শত্রুতা করো, তুমি মুনাফিক হয়ে মরে যাবে। বাবা আল্লাহ নবী মদিনা শরীফে হযরত আম্মা জান আয়েশার হুজরার সম্মুখে, ঠিক আছে না? হয়তো ভাবছিলেন যে হুজুর বলে আর জানে না, ওখান থেকে বাদ দিয়ে বলা। আল্লাহু আকবার। নবী আমার বার হয়ে, আল্লাহ নবী বার হয়ে বলেছিলেন বাবা হেলা বাবা এসো বাবা আও ফেবরে মারে। আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আজকে আমার নসিব খুলে গেল নবী। এই 6 বছরের ভিতরে যদি আমি মারা যেতাম, আমার মৃত্যু যদি হয়ে যেত, আমি জাহান্নামী হয়ে যেতাম। আমি যে আজকে আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলাম। আমার নসিব কত বড়। রাসূলুল্লাহ বলল থাকো আমার দরবারে, আমার কাছে থাকো। মদিনায় এই আওয়াজ ছড়িয়ে গেছে, আওয়াজ কিন্তু মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসেছে। এখন উপায়, ওর বিবিকে গিয়ে বলছে শোনো, তোমার স্বামী যে ঈমান নিয়ে এসেছে, আমরা সকলে একসঙ্গে একজোটে চলো তোমার স্বামীকে একটু আমরা টাইট করি। বিবি বলছে আমার স্বামীকে মারবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে হবে না, এটা আমি হতে দেবো না।
মদিনার মুনাফিকের বাচ্চারা যা দূরে সরে যা, আর দেরি করবো না। আমিও নিজেও চলে গেলাম, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ঈমান এনেছে, আমাকেও পড়িয়ে দেন। নবী আমার ওকেও কলমা পড়িয়ে দিয়েছিলেন। ও আমার মেয়েরা, ওই আউফের একটা বেটা ছিল, বেটাটার নাম হলো সালেম। ছেলেটাকে গিয়ে বলল, বাবা সালেম, তোর আব্বা মা তো ঈমান এনেছে, বাবা তুই কি করবি বল, তোর আব্বা মায়ের বিরোধিতা করতে হবে। ছেলেটা দাঁড়িয়ে বলল, মুনাফিকের বাচ্চারা, তোরা আমার আব্বাকে এতদিন ছুপিয়ে রেখেছিলিস, লুকিয়ে রেখেছিলিস। আমার আব্বা যখন ঈমানের কলমা পড়ে নিয়েছে, আর দেরি হবে না, আমিও গিয়ে আল্লাহর নবীর নূরের হাত দুটো ধরে নেব। যদি বলেন না সুবহানাল্লাহ। তিনজনই চিন্তায় পড়ে গেছে, কি হবে এবার, কি হবে। এরা সব বসে মিটিং করে বললে, আউফের ছেলে সালেমকে অপহরণ করতে হবে। বাচ্চা অপহরণ হয় না, স্কুল থেকে ফিরছে আর তুলে নিয়ে চলে চলো, ফোন করে বলছে তোমার ছেলেকে নিয়ে এসেছি, 10 লাখ টাকা লাগবে। এমন হয় না, হয় না। এরা যুক্তি করে, একটা ছেলে তো, ওর কলমা পড়ার স্বাদ মিটিয়ে দিই, ওর ছেলেটাকে নিয়ে চলে যাবে। কিন্তু জানে না সাহাবীদের ঈমান পাহাড়ের থেকেও শক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া সব দিতে পারে, সাহাবীরা ঈমান দিতে পারে না। আল্লাহ নবী দরবার থেকে আউফে বেটা সালিম চেনা বাড়ির দিকে রওনা হলো। এই শয়তানের বাচ্চারা পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীর খলিজা ছেড়া যুবক সাবির চোখ বেঁধে দিয়ে ফেলেছে। এ সালেম রে, মেরে দেবো, মেরে দেবো, আর বাঁচতে দেবো না, এখনো কলমা ছেড়ে দে। সালেম বলেছিল, মৃত্যু তোদের হাতে নয়, আমার আল্লাহ যদি তোদের হাতে মৌত রেখে দেয়, আমি সালেম চলে যাব, এতে আমার কষ্ট হবে না, তবে মৃত্যু তো আমার আল্লাহর হাতে। ও আমার কাবিল লাগা ভাইরা, ধরে ধরে নিয়ে গিয়ে মদিনা শরীফের জেলখানা আর মাটির তলে আন্ডারগ্রাউন্ডের ভিতরে আল্লাহ নবী যুবক সাহাবীকে ঢুকিয়ে দিয়েছে। কোন রাস্তা দিয়ে নিয়ে এসছে এও তো সালেম দেখতে পায়, চোখ বাঁধা। কি হবে? ও বেজানেরা, হুজুরকে জেলখানা ভিতরে দিয়ে দিল। এমন তো সময় জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরতে সালেম জেলখানার ভিতর থেকে আওয়াজ দিল, এই মদিনার মুনাফিকরা, এ মদিনার মানুষেরা, আমাকে একটু পানি দে, আমি ওযু করে জেলখানার ভিতরে আমার আল্লাহকে একবার সাজদা করিনি, আমার আল্লাহকে একবার সাজদা করবো রে, পানি দে, আমি একটু ওযু করবো বাবা। ওই সময় জেলখানা যারা দরওয়ান ছিল ওরা ডেকে বলল, সালেম তুই যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছিস, ওই আল্লাহকে বল তোকে একটু পানি দিতে। তোর আল্লাহরে বল। সালেম বলেছিল, আমার আল্লাহ কানা হয়ে যায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালা হয়ে যায়নি, আমার আল্লাহ থাকে আমার কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার শাহরগের নিকটে। আল্লাহকে ডাকলেই আল্লাহ সালেমের ডাকে সাড়া দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি আমরা আল্লাহকে ডাকি, দেবে না?
অভিশাপ দেবে। আমার আল্লাহর অনেক দয়া না? পাপী হলেও দেখবেন বাপের বদ ছেলেটার উপরে বাপ মায়ের খেয়াল কম থাকে না বেশি থাকে? ভালো ছেলেটা 1 ঘন্টা যদি বাড়ি আসতে দেরি হয় অত টেনশন নেই, ও ঠিক চলে আসবে। আর বদ ছেলেটার যদি 8 ঘন্টা দেরি হয়, কে মারছে কোথায় কি করছে তার ঠিক নেই। এখোকা তুই আছিস কোথায়, ফোন করে খবর দিচ্ছে, অত ভাওটার খবর নেয় না। ও বেজনীরা, আল্লাহর পথ বান্দা হলো, আল্লাহ পাক তার বান্দাদের দিকে তাকিয়ে থাকে, গুনাহগার বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকে। আমার পথ বান্দা কখন ফিরে আসে, আমার পথ বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, জীবনের কোনো মনে করে তওবা করে। ও সোনা বাড়িকেরা রে, মায়ের হারানো বেটা যদি চরম দুঃখিনী মা তার হারানো বেটাকে যদি খুঁজে পায়, আল্লাহ নবী বারবাচ্ছেন মা যতটা না খুশি হয়ে যায় তার থেকেও বেশি আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। গুনাহগার বান্দা যখন ফিরে আসে আল্লাহ আরো বেশি খুশি হয়। ও বেজনীরা, ওরা পানি দিল না, আল্লাহ নবী সাহাবী জেলখানার ভিতরে সাজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি সালেম নামাজ পড়বো, আল্লাহ আমি আপনার কুদরতি কদমে সাজদা দেব, আল্লাহ এরা আমাকে পানি দেয় না, আল্লাহ ওযু ছাড়া কি করে নামাজ পড়ি, আল্লাহ ও নবী আল্লাহ পাক তুমি তোমার সালেমের জন্য ওযুর পানির ব্যবস্থা করে দাও। সেই না দোয়া চাইলেন, ও আমার কাবিল থেকে শোনারা হাদিস থেকে এসেছে বাবা, সঙ্গে সঙ্গে আসমান থেকে হু হু শব্দে পানি হতে লাগলো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। সালেম খুশি হয়ে বললে, বেঈমানেরা দেখলি আমার আল্লাহ কালা নয়, যে আল্লাহর বান্দা আল্লাহকে ডাকলেই আল্লাহ সাড়া দেয়। তোরা পানি দিলি, আমার আল্লাহ আমাকে পানি দিয়েছে। জোরে বলুন। হুজুর সঙ্গে সঙ্গে পানি দিয়ে ওযু করলেন। ওযু করে দুনিয়ার কারোর ভয়ে নয়, আল্লাহর ভয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি হয়, অনেক সময় অনেক হিন্দু এলাকায় গেলে আমরা নামাজই পড়ি না। ঠিক বললাম না? হিন্দু মার্কেটে চলে গেলে মুসলমান টুপি খুলে দেয়, অনেকে আছে, অনেকে আছে। যখন ওরা বলছে তোমাদের আল্লাহ আর আমাদের ভগবান সমান, এ শয়তান মাথায় টুপি দিয়ে বলছে না কাকা ঠিকই বলেছে, সব ঠিকই আছে। ঈমান তোর ঈমান আছে? ও বেজনীরা, হুজুর আবার জেলখানার ভিতরে সাজদায় পড়ে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজের সালাম ঘুরিয়ে দিলেন, সালাম ঘুরিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদতে লাগলেন। হুজুর দোয়া মোনাজাত শেষ করে বলল, এ জেলখানা দাররক্ষীরা তাড়াতাড়ি করে জেলখানা দরজা খুলে দাও, আমি চলে যাব, জেলখানা দরজা খুলে দাও বাবা। ও সোনা বাড়িকেরা, ওরা জেলখানা দরজা খুলে দেবে না। ওই ওরা আবারও বলল, সালেম তোর খোদাকে বল, তোর খোদা যেন খুলে দেয়। হুজুর আমার জেলখানায় বসে আল্লাহ পাকের দরবারে অজর কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এরা জেলখানা দরজা খুলে দেবে না, আল্লাহ তুমি কি পারো না তোমার গুনাহগার সালেমকে জেল থেকে বার করে দিতে? যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় বলি,
আগে মায়েরা ছোটবেলায় গজল শুনতাম, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতেই জানি না। আমরা খোদাকে ডাকতেই জানি, এই জন্য আমাদের ডাকে সাড়া দেয় না। ও মুরব্বিয়ানেরা, যেই দোয়া করলেন আল্লাহ পাক তুফান শুরু করে দিল। এত জোরে তুফান হলো, জেলখানার গেট ভেঙে চলে গেল। আল্লাহ নবী সাহাবী জেলখানা থেকে বার হয়ে আর মদিনার দিকে রওনা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালেমের আব্বার মাল্লা নবী দরবারে গিয়ে হাওমা করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে ধরে নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা মাত্র বেটা। আল্লাহ নবী বলেছিলেন, ও সালেমের মা, সালেমের বাপ, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বেশি বেশি তওবা ইস্তিগফার করো। আল্লাহ তোমার বেটাকে আমি রাসূলুল্লাহ দোয়ায় তোমার কোলে ফিরিয়ে দেবে। ও কাবিলা সোনারা, রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা, এমন তো সময় রাস্তা ধারে একজন মানুষ, ভীষণ বড় লম্বা নুরানি চেহারা ধরা মানুষ, চুপ করে দাঁড়িয়ে, তার হাতে উঠে রশি রয়েছে, বহু উট তার হাতে। ওই মানুষটা ডাকতে লাগলো, বাবা সালে, সালেম এদিকে আয় বাবা। হযরতে সালেম বলেন, ওই রকম মানুষ কোনদিন আমি দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমি কোনদিন দেখি না। মানুষটা আমাকে ডেকে বলল, সালেম এই নে উঠে রশিটা ধর রে সালেম। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে এই উটগুলো আল্লাহ তোকে পুরস্কার দিয়েছে।